বোন, আপনি মনে করতেছেন আপনি হাজবেন্ড পেয়ে গেছেন, কিন্তু আপনার বাংলাদেশের প্রত্যেকটা নারী যদি এই কথা বলে যে আমার স্বামীকে আরেকটা বিবাহ করতে দিব না, তাহলে আপনারা নারী জাতিরাই বাকি 18 লক্ষ নারীর উপরে আপনারা জালিমা। আমাদের কোনো দোষ না। তারাও ঘৃণা করে যারা দিনের কথা বলে, বিশাল বড় আলেমা, মহিলা মাদ্রাসার উস্তাদ, মহিলা মাদ্রাসার শিক্ষিকা, স্বামী আর একটা বিয়ে করছে যে হাত ভেঙে দিয়েছে, স্বামী এভাবে হাত ঝুলে রাখছে 6 মাস। বিশ্বাস করবেন যে কত মেয়ে আছে যে যারা শুধুমাত্র পেটের দায়ে শুধুমাত্র কি করে, পতিতা হয়। 5 বার পতিতা হওয়ার পরে সে আর বউ হতে চায় না, কারণ সে মনে করে এটাতে সুবিধা বেশি, এটাতে আমার সুবিধা, স্বাধীনতা। আর এই আইনের কারণে আপনার নারীরা যে বলে না যে আমাদের সমাজের কোনো নারীরা মানতে চায় না, নারী আপনি যদি না মানতে চান তাহলে আপনি কি বুঝেন যে আপনি 18 লক্ষ নারীর উপর জালিমা? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বড় বউরা আছে যারা আমাদেরকে নক করে যে হুজুর আমি বুঝেছি, আমার স্বামী যদি আরেকটা বিবাহ করে আমার কোনো আপত্তি নাই। এরাই হলো মারআতে সালেহা, এরাই হলো দিনদার মানুষ। আমরা বড় হেকমতওয়ালা। একজন বলতেছে যে হুজুর আমি তো বাড়িতে তা বললে ফিতনা শুরু হয়ে যাবে। আমি কি ফিতনা শুরু হবে? যে গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, গ্যাঞ্জাম হতো ভালো না, তো আপনি না করলে কি হবে? হুজুর না করলে তো আমার চরিত্র ভালো থাকতেছে না। তা বললাম যে আপনি জেনা করেন এটা বড় ফিতনা, না আপনার বউ গ্যাঞ্জাম করবে এটা বড় ফিতনা? আপনি তো এখন অলরেডি ভাই ফিতনার মধ্যে আসেনি, আপনি কি আবার বাইরে আছেন নাকি? বরঞ্চ আপনি আছেন জাহান্নামের আগুনের মধ্যে। যদি আপনি একাধিক বিবাহ করেন, নারীদেরকেও আমি এই কথাগুলো বলবো যে একাধিক বিবাহের মধ্যে নারীদের উপকারটা কি? অনেক সময় মনে করি খালি পুরুষের উপকার। দেখেন বোন, আসলে আল্লাহ তাআলা একাধিক, আমাদের ডাক্তার সাহেব বলে গেলেন যে আল্লাহ তাআলা যেই মানুষকে যেভাবে চালাইতে হবে, এর কর্মজীবন যেভাবে চালাতে হবে আল্লাহ ম্যানুয়াল সিস্টেম করে দিয়েছে। এখন এটা যদি আপনি একটু এদিক সেদিক ইয়ে করেন, চেঞ্জ করেন, তাহলে কিন্তু গাড়ির অবস্থা শেষ। আমি মেট্রো, প্রথম যে গাড়িটা আমি কিনি মেট্রো টিভিএস ছিল, তো 40-50 যাইতো, 50 যাইতো। তো আমার ধরেন গরিব মানুষ, তো ঠিক আছে, আমি বললাম ভাই 50 গেলে আমার পোষাচ্ছে না, তো আপনারা কাজ করেন আমাকে একটু ঢিলা করে 60 পর্যন্ত নিয়ে দেন। তো উনি করলো কি, মোটরসাইকেল নতুনটাকে 60 পর্যন্ত ঢিলা করে দিয়েছে। এখন একদিন চালানোর পর দেখি গাড়ি বন্ধ হয়ে যায় হঠাৎ করে, আবার যায় তো টানে না। আমি বললাম ভাই আবার জায়গায় ঠিক করে আন দেন। কে ভাই আর সম্ভব না, কারণ একবার কম্পিউটার নড়ে গেলে আর ঠিক হবে না জীবনেও। এখন আনে হয় কমে যায় না বেড়ে যায়। আমি মনে হয় এরপরে মনে হয় 200 বার মনে হয় আমি আমার মেকারকে দেখেছি শুধু লাইনটা ঠিক করতে। এরপরে আমি নিয়াত করছি যদি আমার 20 করেও যায় তবুও আমি এখানে হাত দিব না। এখন আপনি টিভিএস 3 ভার্সন চালায় কত কিলো যায় আমি জানি না, তেল ফুরাই গেলে ভরি, কারণ ওখানে যদি আমি হাত দিব না, এজন্য যা যার থেকে যাক, কারণ সে যেভাবে সেটিং করছে এভাবে চললেই গাড়িটা কি হবে, সুন্দর হবে। আজকে আমার গাড়িটা 2.5 বছর একদিনে এই কারণে মিস্ত্রির কাছে যাওয়া লাগে, যা লাগেনি। একটু পানি দিন আমাকে। তো আল্লাহ তাআলা যাকে যেভাবে তৈরি করছে তাকে সেভাবেই করে। কার উপকার দেখেন, একাধিক বিবাহর যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আপনারা যদি কোরআন হাদিস রিসার্চ করেন, আপনারা দেখেন, ইতিহাস দেখেন, বাস্তবতা দেখেন। আমার অনেক আলেম ভাইরাও একাধিক বিবাহ নিয়ে তর্ক শুরু করে। অনেকে বলে মামুন সাহেব সবার উপরে প্রেশার দিচ্ছে। বিশ্বাস করবেন, আমার মাধ্যমে একাধিক বিবাহ করার মতন যদি করতে চায় কেউ, যারা করতে চাইছেন তারা বুঝবেন, শতে আমার কাছে 5টা পোলা টিকে। আমি সবাইকে একাধিক বিবাহের কথা বলতে বলি না, কারণ থিওরি নাই, তাদের কাছে জানাই নাই। হ্যাঁ, আপনি বলেন না তাহলে আমরা কি না, আপনারা সবাই আছেন। একাধিক বিবাহ করার মতন যোগ্যতা আমাদের বাংলাদেশে কমপক্ষে 18 লক্ষ পুরুষের থাকতে হবে, নাহলে হক নষ্ট হবে। তাই রেডি করতে হবে, তাদের থিওরি নাই। আল্লাহ তাআলা এই হুকুমটা দিয়েছে নারীদের জন্য। দেখেন, নারীদের 1 নম্বর উপকার হলো, এটার উপকার কি? 1 নম্বর উপকার হলো, মা আপনি মনে করতেছেন, বোন আপনি মনে করতেছেন আপনি হাজবেন্ড পেয়ে গেছেন, কিন্তু আপনার বাংলাদেশের প্রত্যেকটা নারী যদি এই কথা বলে যে আমার স্বামীকে আরেকটা বিবাহ করতে দিব না, তাহলে আপনারা নারী জাতিরাই বাকি 18 লক্ষ নারীর উপরে আপনারা জালিমা। আমাদের কোনো দোষ না। এটা হলো 1 নম্বর। তাহলে এবার বলেন, নারীদের শত্রু প্রথমে কারা? বলেন, যারা আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে একাধিক বিবাহের বিরোধিতা করে, কিসের নাম দিয়ে দেয়? হলো যে ফিতনা হবে, কেউ বলে পুরুষের খায়েশাত ঠিক হবে, সুতরাং তোরা যাস না, এই করিস না, সেই করিস না। এটা বলে বলে কি করাইছে? ওই শয়তান কিছু মানুষকে আসে না, কয় হুজুর প্যান খারাপ এজন্য মসজিদে যাব না। কয় তুই প্যানটা পরিষ্কার করে আয় না, মসজিদে যাবি না এমন কে? তো শয়তান শিখেছে খবরদার নারী তুমি ঘরে থাকো কিন্তু মাস্তা হয়ে না, তোমার ক্ষতি আছে। এটা করতে করতে নারীদেরকে কোথায় নামাইছে জানেন? এখানে সংসদের, জানি না সংসদ হিসেবে পাশ হয়েছে কিনা যে একাধিক বিবাহ করতে পারবে না, কিন্তু যা পাশ হয়েছে এটার দ্বারা একাধিক বিবাহ করা খুবই কঠিন। কিন্তু ওই সংসদ ভবনের সামনেই পতিতা বিক্রয় হয়। কারণ কি? ওদের জন্য তো বিয়ে করছেন কঠিন। বিশ্বাস করবেন,
যে কত মেয়ে আছে যে যারা শুধুমাত্র পেটের দায়ে শুধুমাত্র কি করে পতিতা হয়, 5 বার পতিতা হওয়ার পরে সে আর বউ হতে চায় না, কারণ সে মনে করে এটাতে সুবিধা বেশি, এটাতে আমার সুবিধা, স্বাধীনতা। আর এই আইনের কারণে আপনার নারীরা যে বলে না যে আমাদের সমাজের কোনো নারীরা মানতে চায় না, নারী আপনি যদি না মানতে চান তাহলে আপনি কি বুঝেন যে আপনি 18 লক্ষ নারীর উপর জালিমা? আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় বউরা আছে যারা আমাদেরকে নক করে যে হুজুর আমি বুঝেছি, আমার স্বামী যদি আরেকটা বিবাহ করে আমার কোনো আপত্তি নাই। এরাই হলো মারআতে সালেহা, এরাই হলো দিনদার মানুষ। আমরা তারাও ঘৃণা করে যারা দিনের কথা বলে, বিশাল বড় আলেমা, মহিলা মাদ্রাসার উস্তাদ, মহিলা মাদ্রাসার শিক্ষিকা, স্বামী আর একটা বিয়ে করছে যে হাত ভেঙে দিয়েছে, স্বামী এভাবে হাত ঝুলে রাখছে 6 মাস, এরাও নাকি মহিলা মাদ্রাসার মুহতামিম হয়। এরা তো সব হলো দিনদার, তাগুতি দিনদার। এদের কাছে মেয়েরা পড়লেও কি হবে? তাগুতি হবে। আমার 3 নম্বর বউটা খুব ভালো ছিল, 2 মাস আমার সাথে সংসার করছে খুব ভালো করে, মানে সে পুরো দুনিয়া উজাড় করে দিবে আমার জন্য। তো বললাম এত ভালো মেয়ে, তাহলে একটু মহিলা মাদ্রাসায় পাঠাই, দিন শিখুক। মহিলা মাদ্রাসায় দিছে, তাগুতি হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আমি আর সতীনের ঘর করবো না। কি জন্য? আমার ম্যাডাম বলেছে যে তুমি এত সুন্দরী মেয়ে, সি 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 তুমি এত বড় কাজ করলা, তাড়াতাড়ি ভাগো। তো বাপকে যায় বলছে আমি আর মাসনা করবো না। এই যদি হয় আমাদের তাগুতি দিনদারদের হালত। আপনি বিবাহ করবেন, কেউ রাগ করেন না। সাথীরা বলে হুজুর আমি তো করতে চাই, কিন্তু আমার তাবলিগের সাথী ভাইরা নিষেধ করে, আমার মাস্তুরাতের বোনরা নিষেধ করে। তো আপনি কি জানেন না? এখন জানেন না তো কি করবে? আজকে বলতেছি, আজকে আপনি জানেন যে আপনার একটু স্যাক্রিফাইসের কারণে আমার বাংলাদেশের 18 লক্ষ নারী কি পাবে? ঘর পাবে। পতিত থাকবে না। আপনারা বলেন ঢাকা শহরে 2 লাখের মতন নারী নাই যারা ভিক্ষা করে বেড়ায়? নাই? এটা আমাদের কপাল পোড়া, কলঙ্ক আমাদের মাথার উপরে, যে এই আমাদের কলঙ্কর ছাপ কয়টা। আমরা এমনই পুরুষ যাদেরকে চালায় মহিলা। এর থেকে মুখে মাঝে মাঝে থুতু দিই। আমি বাথরুমে ঢুকলে আমি মাঝে মাঝে আয়নার উপরে থুতু দেই, যে এই হলো তুই যে তোকে চালায় মেয়ে ছেলি, তুই এই হলো তুই যে তোর উপর হুকুম রানি করে মেয়ে ছেলি, আবার নিজেকে আলেম দাবি করিস। এখন কি করবো? মানুষের সামনে বলে তো আবার সমস্যা, যে নিজেকে নিজে থুতু মারি। এই হলো আমাদের অবস্থা, যে আমরা নারীর মাধ্যমে পরিচালিত হচ্ছি। মুহতারাম হাজিরিন, আমাদের নারীর সাথে যুদ্ধ নাই। নারীকে আমরা কি পরিমাণ ভালোবাসতে পারি এটা আমার নবীজিকে দেখেন। নারীকে আমাদের কি পরিমাণ ভালোবাসতে পারি সাহাবা ইকরাম দেখেন। আর যদি বেশি বিশ্বাস না হয় আমাদের বউদের কাছে এসে শুনে যায়েন আমরা কি পরিমাণ ভালোবাসি তাদেরকে। অনেক ভালোবাসি। আমার 2 নম্বর স্ত্রী, আজ 3 বছর তার সাথে আমার সংসার, 3 সেকেন্ডের জন্য ঝগড়া হয়নি। আমি তার উপরে কষ্ট পাইনি, সেও আমার উপর কষ্ট পায়নি। আমার 4 নম্বর স্ত্রী প্রায় 2 মাসের প্রায় 3 মাস পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের মধ্যে সেও আমার দ্বারা এমন কোনো কষ্ট পায়নি যে মনে ব্যথা নিয়ে আছে, আমি এমন কোনো কষ্ট পাইনি বুঝে নিয়ে আছে। আমরা অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসার অর্থ এটা নয় যে ওকে আমি মাথার উপর তুলে নাচাবো।